আর যে আল্লাহর হয়ে যায় আয় ভাই, তার আর কিসের চিন্তা, তার কিসের ভয়? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো আসেন আলোচনায় চলে যাই। মালিক কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলে, আল্লাহ আবার জীবিত করছেন, আবার মাইরা ফেলবেন, আবার জীবিত করবেন। তারপরে আমরা ওই রাব্বে কাবার দরবারে আমরা প্রত্যাবর্তন করতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। যে মাটি থেকে আল্লাহ আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, পুরুষ বানাইছেন, নারী বানাইছেন, কালো বানাইছেন, সাদা বানাইছেন, ছোট বানাইছেন, বড় বানাইছেন, সবাই ওই মাটিতে চলে যাবে। ওই মাটির তৈরি আপনি আমি, আবার মাটির নিচে আপনাকে আমাকে চলে যাইতে হবে। অন্ধকার ঘরে আপনাকে আমাকে থাকতে হবে। হায়, কেমন ভাবে থাকবো? দুনিয়ায় যখন সামান্য সাধারণভাবে কোনো বিদায় জানানো হয়, তখনই তো মানুষ সহ্য করতে পারে না। মানুষ যখন অপরিচিত জায়গায় যায়, আপনারাও যখন কোনো অপরিচিত জায়গায় যান, শুধু মনে চায় হায় সময় কেন যায় না, এখানে তো পরিচিত কেউ নাই। কিন্তু ওই কবর এমন একটা ঘর যেখানে পরিচিত জন বলতে কাউকে পাবেন না। ওই কবর এমন একটা ঘর যেখানে অপরিচিত জায়গা। হায়, দুনিয়ায় কোথাও গেলে তো আপনি দুনিয়ার আলো বাতাস দেখতে পান, চা খাইতে মন চাইলে চা কফি খায় সময়টা পেরায় নেন। কিন্তু কবরে যখন আপনি যাবেন, আপনার কোনো আলো বাতাস পাবেন না। ওই কবরে যখন আপনি থাকবেন, সেখানে কোনো বিছানা পাবেন না, কোনো গালিচা থাকবে না, বসারও স্থান থাকবে না, শোয়ারও জায়গা থাকবে না, মালিকরে ডাকার মতো কোনো সুযোগ থাকবে না। আপনি একা থাকবেন, একা। বলেন, ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন না, আছে না নাই? আমার যুবক ভাইরা যদি আজকে আওয়াজ তুলতো, যুবকরা বুঝে না মালিক তাদেরকে কত দামি বানাইছে দুনিয়ায়, তাদের সম্মান কতটুকু। আমার যুবক ভাইরা যদি বুঝতো মালিকের দরবারে যুবক ভাইদেরকে আল্লাহ কতটুকু কবল করছেন। ভাই, যৌবন কালের একটা সেজদা যদি কেউ দিতে পারতো, আল্লাহকে ভালোবাসা যদি আল্লাহর হইয়া, যদি তওবা কইরা ইস্তেগফার কইরা যদি সে চিন্তা করত, জীবনে কত অন্যায় করলাম, নাফরমানি করলাম, মিথ্যা বললাম, চাঁদাবাজি করলাম, ক্ষমতা দেখাইলাম, আজকে আমার উচিত ওই মালিকের হয়ে যাওয়া। যদি রাতের গভীরে আমার যুবক ভাইরা মালিকের দরবারে নিজেকে সুপর্দ করে দেওয়ার জন্য, আমি বলি না প্রতিদিন আপনারা তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আমি বলবো না আপনাদেরকে, তবে এতটুকু বলবো অন্তত একটা দিন ট্রাই করে দেখেন। আপনারা আজকে রাতে চাই যদি ট্রাই করে দেখেন যে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়বো, দাঁড়ায় যাবেন নামাজের মধ্যে, কাউকে দেখানোর প্রয়োজন নাই, ওই মালিকরে দেখানোর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় চোখের দু এক ফোঁটা পানি ফেলায় ফেলায় মালিকরে বলবেন, মালিক দেখেন না যৌবন তো আপনি দিছেন, এই যৌবন কালে কত খারাপই করতে মনে চায়, এই যৌবন কালে নেশা করতে মনে চায়, সিগারেটে টান দিতে মনে চায়, নামাজ পড়তে ভালো লাগে না। তবুও মালিক তোমার দরবারে নিজেকে সুপর্দ করলাম, নামাজ পড়লাম, সেজদা দিলাম। সেজদা দিতে দেরি হবে, কসম খোদার করে বলি, যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটা সেজদা দেন, এই এক সেজদা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আসলে যুবকরা বোঝে না। রাগ হচ্ছে না আমার কথায়? আপনাদের কাছে পায়ে হাত ধরে বলি, আপনাদের পায়ে পড়ি, যদি আপনারা আপনাদের সম্মানটা জানতেন। জানেন, আমাদের যুবক ভাইদের কারণেই তো আজকে ইসলাম এ পর্যন্ত আসছে। এই জামানার যুবকরাও যদি সবার আগে আগে আন্দোলনে নাইমা পড়ত, এই জামানার যুবকরা যদি আন্দোলনে যায় অগ্রাধিকার দিত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের, তাহলে কাদিয়ানির মতো এই বাহিনীগুলা, অমুসলিম বাহিনীগুলা, কাফের বাহিনীগুলা কোনোদিন নিজেকে মুসলমান দাবি করতে পারত। আজকে তো কাদিয়ানি আমাদের ভিতরে ঢুকে গেছে, তার জন্য পুরো বাংলাদেশ ব্যাপী আজকে আন্দোলন হয়েছিল। দেখছেন আন্দোলন আপনারা অনলাইনে? অনেকেই তো দেখাচ্ছেন। বাংলাদেশের জমিনে তো কোনো বাউন্ডারি নাই যে কাদিয়ানি এখানে আসবে না, নাকি আছে ওই রকম? কোনো বাউন্ডারি নাই, কাদিয়ানি যেখানে ঢোকার সেখানেই তো ঢুকবে। কিন্তু আমাদের একটাই দাবি হচ্ছে,
কাদিয়ানি থাকবে বাংলাদেশে, তার অধিকার আছে। যে যে ধর্মের আর বর্ণের হয় না কেন সে থাকতে পারবে, তাদের অধিকার আছে। তবে কাদিয়ানি যদি বাংলাদেশে থাকতে চায় তাহলে আমাদের কথা একটাই, আমাদের দাবি হবে একটাই, সে তার পরিচয় কাফের পরিচয় দেওয়া থাকবে, মুসলমান পরিচয় দিতে পারবে। আপনারা চান না? কাদিয়ানি আজকে আমাদের ভেতরে পাঞ্চা নড়ছে, কারণ কি? আমাদের যুবক ভাইদের ওই আল্লাহর প্রতি বিশ্বাস চলে গেছে। ওই যে মালিকে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে আল্লাহকে অস্বীকার করো। এবার বলবেন যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আল্লাহকে অস্বীকার করে। আমার আলোচনা শুধু মুসলমানের জন্য না, আপনি যেই ধর্মের হন না কেন, যে বর্ণের হয় না কেন, হিন্দু হন অসুবিধা নাই, বৌদ্ধ হন কোনো সমস্যা নাই, খ্রিস্টান ইহুদি চড়াল শব্দকর যে ধর্মেরই হয় না কেন, তবে আমার কথা একটাই, আমরা তো মুহাম্মাদি উম্মত, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হইতে পারছি। তার উম্মত শুধু আপনি আমি মুসলমান হইলাম, শুধু আমরা না, বলে যে যে ধর্মের আর বর্ণের প্রত্যেকেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। প্রত্যেকেরই ভাবাটা উচিত ছিল রাতের বেলা গভীরে মালিক রে খোঁজা, মালিক রে অন্বেষণ করা, ওই মালিক রে খুঁজা বের করা। কিন্তু কোনোদিন আপনি আমি মালিকের দরবারে চাই নাই। আপনি আমি যদি ওয়াদা করতাম, আমার যুবক ভাইরা যদি একবার চিন্তা করত যে আজকে থেকে নিয়ত করে ফেললাম, আমার মুখে দাড়ি নাই, রাগ হচ্ছেন আপনারা? হ্যাঁ, যাদের দাড়ি নাই রাগ হয় না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি না। যদি ওয়াদা করতে পারতেন যে আমার মুখে দাড়ি নাই, আজকে নিয়ত করে নিলাম, আজকে থেকে কোনোদিন দাড়ি ফেলবো না, হ্যাঁ, ওই একটা নিয়ত আপনাকে জান্নাত পর্যন্ত টাইনা নিত। আপনি যদি নিয়ত করতেন মাথার চুল কত স্টাইলি জীবনে ফেললাম, একটা স্টাইল বাইছা নেব, আমার রাসূলের সুন্নতি স্টাইল, আপনি একদিন ফেলা দেখেন। আমার রাসূলের সুন্নাত একটা আপনি পালন করে দেখেন, কসম খোদার করে বলি, আপনার ঈমান যতটুকু আপনি মজবুত বানাবেন, ওই মালিকের কাছাকাছি যতটুকু আপনি হবেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছায়া, ওই আল্লাহ পর্যন্ত যখন আপনি পৌঁছাবেন, আপনার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কেননা আপনি আমি একদিন ছিলাম না, আবার আপনার আমার যাত্রাটা হয়েছে ওই জান্নাত থেকে, আবার আপনি আমি ফিরে ওই জান্নাতে চলে যাব। কেননা আদম আলাইহিস সালাম তো জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরে ওই জান্নাতেই চলে যাবেন। তাইলে আপনি আমি ওই আদম আলাইহিস সালামের পুত্র হওয়ার পরে, সন্তান হওয়ার পরে কি কইরা জাহান্নামে জ্বলবো? মালিক তো বলে আমি তোরে আদর কইরা বানাইছি, তোরে প্যার কইরা বানাইছি, মহব্বত কইরা বানাইছি। বলে কিভাবে? মালিক বলছেন আদম আলাইহিস সালামের মূর্তি যখন তৈরি করা হলো জান্নাতের মধ্যে, ফেরেশতারা বানাইছেন, আর মালিকরে বলতেছেন মালিক বানাইলাম তো কেমন হইল দেখেন। আল্লাহ বলে আমার মন মতো হয় নাই। দেখেন কাণ্ড কারবার, নিজের ঘর খানায় কাবা বানাইছেন, মালিক হাত লাগান নাই। ফেরেশতাদেরকে বলছেন বানাও, ফেরেশতারা বানাইছেন, খানায় কাবা বানাইছেন, হাত লাগান নাই। ফেরেশতারা বানাইছেন, কেমন হইল রে মাওলা? বলে চলে। আদম আলাইহিস সালামকে বললেন তুমি বানাও, তিনিও বানাইছেন, কেমন হইল রে মাওলা? বলে চলে। আবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন এবার তুমি বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বানায়া এবার বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক তোমার ঘর খানায় কাবা বানাইলাম, এবার তুমি কবুল করে নাও। মালিক বলে তাকাব্বালতু, তোমার ওইটা কবুল করে নিলাম। ওই যে আকাশ দেখেন তো তাও তিনি বানাইছেন, জমিন দেখেন তো তাও তিনি বানাইছেন, পাহাড় দেখেন তো তাও তিনি বানাইছেন। সিত্তাতা আয়ামিন, বলে আসমান আর জমিন 6 দিনে বানাইছেন মালিক, তবুও হাত লাগান নাই। তো আপনাকে আমাকে যখন মালিক বানাইছে, হায় ফেরেশতারা বলে কেমন হইল মাওলা? বলে আমার মন মতো হয় নাই। নিজের কুদরতি হাত খান লম্বা কইরা দেয়া আদম আলাইহিস সালামের এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত, নাকটারে ঢইলা ঢইলা আদর কইরা, হায় চুকটারে ঢইলা ঢইলা আদর কইরা, কানটারে ঢইলা ঢইলা আদর কইরা, থুতনির মধ্যে হাত বোলায়া, কপালে সুন্দর করে হাত বোলায়া, আবার মালিক ঘোষণা করতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। তো এত সুন্দর করে নিজের হাতে বানাইছেন। আল্লাহ সমগ্র সৃষ্টিকে যখন সৃষ্টি করছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, বলে মালিক শুধু বলেন কুন, হো, হয়ে যায়, ফায়াকুন, সৃষ্টি তার অস্তিত্বে চলে আসে।
আপনাকে আমাকে যখন মালিক বানাইছেন, কোন বলেন নাই, আপনাকে আমাকে যখন বানাইছেন 10 মাস ওই মায়ের পেটের গর্ভের মধ্যে রাখছেন, 10 মাসের মধ্যে মালিক কত সুন্দর করে আমাদেরকে গচ্ছিত কইরা নিজের হাতের দিয়া কারুকার্য কইরা সুসজ্জিত কইরা দুনিয়ায় বানাইছে পাঠাইছেন, আর বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সমগ্র জাতটাকে তোকে সুন্দর করে বানাইছি। তো যে মালিক আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন, নিজের হাতে আদর কইরা কইরা বানাইছেন, ওই মালিক আমাদেরকে কি কইরা জাহান্নাম, আমি জাহান্নামে যাওয়ার জন্য আসি নাই, ওই জাহান্নাম আপনার আমার জন্য না, ওই জাহান্নামে আপনি আমি যাব, তাহলে মুহাম্মদে উম্মত হইলাম তো হইলাম কেন? মুহাম্মদে উম্মত হয়ে আমাদের কি লাভ হইল যদি জাহান্নামে আমাদের ঠিকানা হয়ে যায়? আপনার আমার ঠিকানা যেহেতু জান্নাত, ওই জান্নাতের অন্বেষণ করব। আজকে থেকে আমরা ওয়াদা করা নেব। বলে মালিক বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, আবার জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার মাইরা ফেলবো, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে জীবিত করব, অতঃপর আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করতে হবে। কারণ কবর জগৎ, ওই অন্ধকার জগৎ ছাইরা যখন আপনি আমি হাসরের ময়দানের সময় হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন পৃথিবীতে কম্পন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু যখন দিবেন, মহাপ্রলয় যেদিন হবে, তখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ওই হাসরের ময়দান নামক একটা ময়দান, আমরা তো প্রতিবার নামাজে বলা থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলে ওই বিচার দিবসের মালিকের কথা। ওই বিচার দিবস যিনি মালিক হবেন, যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, কতটুকু ভয়ানক অবস্থা সেদিন হবে আপনি আমি কখনো কল্পনাতেও নিয়ে আসতে পারি নাই। এমন ভয়ানক হবে, ওইটা ধ্যান ধারণায় কখনো আনা যায় না, কোনোদিন আপনি আমি ভাবতে পারি না। ওই হাসরের ময়দানে ভয়ানক অবস্থা যখন শুরু হয়ে যাবে, চতুর্মুখী মানুষজন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন এত ভয়ানক অবস্থা হবে, কোনো সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, চাচা চাচি পরিচয় দিবে না, স্ত্রী পুত্র কেউ কাউকে পরিচয় দিবে না। সেদিন একজনের পরিচয় চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, কবরের মধ্যে যখন আপনি আমি চলে যাব, ওই চলে যাওয়ার আগে মালিক তো কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। আপনি আমি তো প্রকৃত ইমানদারি হতে পারি নাই, আপনি আমি তো প্রকৃত মুসলমানে হইতে পারি নাই, যার জন্যই তো মালিক বলে আমাকে কিভাবে তোমরা অস্বীকার করো। এর জন্যই মালিক আমাদেরকে সতর্কবাণী করে দেয়। আর আমাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি আমি যদি ভালো আমল কইরা ওই হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আল্লাহর রাসূল যেদিন ওই হাসরের ময়দানে প্রথম উঠবেন, কিভাবে উঠবেন? জিবরাইল আমিন, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতাকে যখন আল্লাহ জীবিত করবেন, ভিতরে রূহ দিবেন। ওই রূহটা যেটা আমরা জানিয়ে গর্ব করি, আমাদের ভিতরে একটা রূহ আছে, বাংলায় ওইটাকে আত্মা বলা হয়, আরবিতে রূহ বলা হয়। আপনি আত্মা বলেন আর রূহ বলেন, যেটাই বলেন না কেন, ওইটা এমন একটা আল্লাহ শক্তিশালী পাওয়ার। আল্লাহর অনেক শক্তিশালী পাওয়ার আছে, এর মধ্যে শক্তিশালী পাওয়ারদের অন্যতম একটা শক্তিশালী পাওয়ার হচ্ছে রূহ। ওইটাকে ভিতরে যখন দেওয়া হয়, মানুষ পরিচিতি অর্জন করে। ওইটাকে যখন ভিতরে রাখা হয়, তখন সাদা বর্ণের, কালো বর্ণের, সকলের ভিতরে রূহটা দেওয়ার পরে চলতে পারে, ফিরতে পারে, খাইতে পারে, দেখতে পারে। যেদিন ওই রূহটা উড়াল দিয়া চইলা যায়, যেদিন ওই আত্মাটা উড়াল দিয়া চইলা যায়, সেদিন আপনার বডির কোনো মূল্য থাকে না, বডিটা মাটিতে পড়ে থাকে। কি মনে করছেন দুনিয়ায় কত বাহাদুর তো দেখাচ্ছেন, কত ক্ষমতাসীন দেখাচ্ছেন, কিন্তু মালিক বলে শোনো,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সমগ্র ক্ষমতাসীনদের ক্ষমতাবান একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই। ওই মালিকই তো সবচেয়ে বেশি ক্ষমতাবান। আপনি কিসের ক্ষমতা দেখাইবেন? একটা ঘটনা মনে পড়ে গেছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি বলবো নি আপনাদের মাঝে, আকি শেষ করে দেব, অল্প সময় আলোচনা করব। বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি মুসলমানদের একজন বাদশাহ ছিলেন। ওই বাদশাহ একদিন সফরে বেরিয়েছেন। সফরে বেরোনো অবস্থায় ওনার কোনো এক হাজতের কারণে বিপদের মুখে পড়া বা উনি একজনের বাড়িতে উঠছেন, গরিব একজন কৃষকের বাড়িতে উঠছেন। তো বাড়িতে যখনই উঠছেন, কৃষক তার মতো করে আপ্যায়ন করাইছে। আপ্যায়ন শেষে উনি বইলে আসলেন, শোনো, তোমার যে কোনো প্রয়োজনে আমার শরণাপন্ন হয়েও ইনশাআল্লাহ আমাকে কাছে পাইবা। তো বহুদিন পরে ওই কৃষকের কোনো এক প্রয়োজনে বাদশার দরবারে চলে যায়। বাদশার দরবারে যখনই গেছে, প্রজাদেরকে যায় বলতেছে, বাদশাহ আলমগীর কোথায়? বলে, বাদশাহ আলমগীর রাজ প্রাসাদে এখন নাই। রাজ প্রাসাদে নাই? তাইলে কোথায় গেছেন? বলে, উনি তো রাজ প্রাসাদে খুবই অল্প সময় থাকে, খুবই কম সময় থাকে। দেখেন, দুনিয়ার আরাম আয়াসের জন্য আল্লাহ পাঠান নাই। উনি বাদশাহ হওয়ার পরেও রাজপ্রাসাদে অল্প সময় কাটাইতো। বলে, থাকে কোথায়? ওই যে একটা জামে মসজিদ দেখা যায়, ওখানে তুমি চলে যাও। গেছেন চইলা, যাহা দেখেন ওই জামে মসজিদের এক কর্নারে বৈশা সেজদা দিতেছেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। উনি গেছেন ওখানে, যা দাঁড়াইছেন। উনি দাঁড়াইতে তুলছেন বাদশাহ আলমগীর হাত, আর দুইটা হাত উপরে তোলা, চোখের পানিগুলা ঝরাই দিতেছেন। ওই কৃষক বলতেছে, কিরে, বাদশার দরবারে আসলাম, সে আবার কান্দে কেন? চোখের পানিগুলা ঝরায় কেন? তো চোখের পানি ঝরাইতেছেন আর বলতেছেন, মালিক, আমি তো তোমার দরবারের সাইল, তুমি তো বাদশাহ, তুমি তো সুলতান, আমি তো তোমার দরবারের ফকির, তুমি তো আমার খালিক, আমি তো তোমার মুখাপেক্ষী, তুমি তো কারো মুখাপেক্ষী না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মালিক, আপনি তো আমার বাদশাহ, আপনি তো সমগ্র বাদশার বাদশাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কিছু দেন তো আমি পাই, আমার রাষ্ট্র পরিচালনা করি। চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন মালিকের দরবারে। ওই কৃষক যে দাঁড়ানো ছিল চলে যাইতেছে। তো উনি হাত ধোয়া শেষ করলেন, মুনাজাত শেষ করে বলেন, কি জন্য আসছিলেন? বলে, কাজ হয়ে গেছে, আমার আর তোমাকে বলার প্রয়োজন নাই। বলে, শুনলামই তো না এখনো, কেন চলে যাচ্ছেন? বলে, শুনো, তোমার মতন ফকির যে আরেকজনের দরবারে চায় বাদশাহ হইছ, আমি তোমার দরবারে কেন বলবো? তোমার কাছে কেন আমি ছোট হইব? তুমি যার কাছ থেকে চায় আইনা বাদশাহ হইছ, আমিও তার কাছে চাইব। তোমার মতো ফকিরের দরবারে আমি চাইতে আসি নাই। আমি আমার মালিককে আজকে থেকে চিনা ফেললাম, আমার মালিকের হয়ে গেলাম। ওই রব্বে কাবা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ওই জাহান্নাম দেওয়ার জন্য। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল যুবক তার যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। উচিত তো ছিল যুবতী হওয়ার পরে মালিকের কুদরতি পায়ের কাছাকাছি থাকবে। শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কাছে থাকবে। মালিক, মূর্খ থাইকা তুমি শিক্ষিত বানাইছো, তোমার শুকরিয়া আদায় না কইরা থাকি কি কইরা, তোমার প্রতি সেজদা না দিয়া থাকি কি কইরা। আমাদের সমাজের এই মানুষজন বুঝে না। যদি বুঝতো, আপনার সংসার যত বড় হয় না কেন, সারা দিন পরে ঘুমানোর সময় এক ফোঁটা চোখের পানি ফালায়া ফালায়া বলা উচিত ছিল, মালিক, এত বড় সংসার, এত ছায় ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, তাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক, তোমার নামে মইরা যাইতেছি, তুমি আবার আমাকে জাগায়া দিব, এই দোয়া কেন হবে? আরো তো কত দোয়া আছে, অন্য দোয়া তো হইতে পারতো, এই দোয়াই হইলা কেন? বোঝা গেল ঘুমানোর সময় আমাদের রূহটা চইলা যায়, ওইটা যখন বের হয়ে যায়
আলাদা হয়ে যায়, আপনার আমার নাম তখনও লাশ হয়ে যায়। কেননা দেখেন না এরকম মানুষ অনেকেই তো আছে, ঘুমায় আর জাগায় না, শেষ ঘুম ঘুমায় পেলে নিজের সন্তানের সাথে রাতের বেলা আনন্দ ফুর্তি কইরা সন্তানকে খুলে নিয়া খেলনা দিয়া নিজের হাতে খাওয়ায়া রাতের বেলা ঘুমায়, আর কখনো ফিরে আসে না, লাশ হয়ে ওঠে। মানুষজন আইসা ডাকাডাকি করে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ঘরের মানুষজন, বলে কি হয়েছে? চলে গেছে দুনিয়া ছাইরা, আর কোনোদিন ফিরে আসবে না। তখন ঘরে যদি মা থাকে তাহলে মা সহ্য করতে পারবে না। আপনার বেলায় আপনি একবার ভাবেন না যে আপনার বাবাকে আপনি যখন ওই কাফনের কাপড় পরায়া ওই কবর অন্ধকার ঘরের মধ্যে নামাইছেন, আপনার কি অনুভূতি হয়েছিল? আপনার মাইকে তখন আপনি কাফনের কাপড় পরায়া কবরে নামাইছেন, কি করে বলতে পারেন ওই মায়ের স্মৃতি কইরা? কি করে বলতে পারেন বাবার স্মৃতিগুলা? কি করে আপনার স্ত্রীর স্মৃতিগুলা বলতে পারবেন? যদি এমনটা হয় যে আপনি মরে গেছেন, আপনার আদরের ছোট বাচ্চা একটা সন্তান আপনাকে ঝড়ায় ধরে রাখছে, মরে যাওয়ার পরেও ঝড়ায় ধরে রাখে, আর বলে যে আমার বাবা কেন কথা বলে না, আমার মায়ে কেন কথা বলে না? বুঝেন আপনারা, ছোট বাচ্চা যখন লাশটাকে ঝড়ায় ধরে আর আব্বু আব্বু বইলা কান্না করতে থাকবে, যারা থাকবে তখন কেউই সহ্য করতে পারবে বলে আমার মনে হয় না। চোখের পানি অজান্তেই চলে যাবে। বলে এমন সময় ঠিকই আসবে, সন্তান লাশটাকে ছড়ায় ধরবে, আর বাবা বইলা বইলা ডাকবে, মা সন্তানের লাশটাকে ছড়ায় ধরবে আর ডাকতে শুরু করবে, হায় মা ডাকবে, বাবা ডাকবে, চিৎকার দিবে, চেঁচামেচি করবে। কিন্তু আপনি আমি এতটা স্বার্থপর, লাশ হওয়ার পরে হয়ে যাব, সবাই ডাকবে ঠিকই, কিন্তু আপনার আমার কোনো জবাব আসবে না, কোনো জবাব দিতে পারবো না। সবাই আমাদের জন্য কান্না করবে। মসজিদের মাইক থেকে এলান আসবে, জানাজার আর মাত্র 5 মিনিট 10 মিনিট সময় বাকি আছে। আপনার মা যখন ওই শব্দটা শুনবেন, অমুকের জানাজার 5 মিনিট বাকি আছে, বলেন কি করে মা সহ্য করবে? সহ্য করতে পারবেন নাকি? আপনার আদরের স্ত্রী কি করে সহ্য করবে? পারবে না। আপনার সন্তান যখন শুনবে, দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে, আর যাইয়া লাশের জন্য কাফনের কাপড় নিয়ে আসবে, হায় কাফনের কাপড় নিয়ে আইসা এবার বাড়ির আঙিনায় দৌড়ায় দৌড়ায়া বড়ই পাতা কোথায় পাওয়া যায়, বড়ই পাতা একত্রিত কইরা গরম পানি কইরা জীবনের শেষ বারের মতো, প্রচণ্ড শীতের সময় শেষ বারের মতো ওই খাটিয়ার মধ্যে ওই গোসলখানায় তৈলা দেবে, আর বলতে থাকবে, কেন ওই গোসলখানায় আমার বাবাকে নিয়ে যাচ্ছ? বাবার ঠান্ডা লাগবে, দেখো না আমি জ্যাকেট শরীরের মধ্যে দিয়ে আসি, কমল গায়ের মধ্যে দিয়ে আসি, হাতা গায়ের মধ্যে দিয়ে আসি, আমার বাবা সহ্য করতে পারবে না, আমার মায়া সহ্য করতে পারবে না, স্ত্রী সহ্য করতে পারবে না, ওকে নিয়ে যায় না ওখানে। দেখবেন তাকায়া মানুষজন কান্না করবে, ছোট বাচ্চা যখন চিৎকার দেয়া বলবে, আমার বাবাকে নিয়ে যাচ্ছ, আমার বাবার শরীরে পানি তোমরা ঢাইলো না। যারা উপস্থিত থাকবে প্রত্যেকের চোখ দেওয়া পানিগুলা জড়ায়া যাবে। ওই দিন ঠিকই আসবে। এই খাঁটি একটা 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যেটা আমাদেরকে ডাকতে থাকে, শোন না তুই আমার কাছে আসবি, আমার দরবারে ঠিকই আসবি। এমন একটা সময় আসবি যখন তুই অচল হয়ে যাবি, তোর কোনো শক্তি থাকবে না, তোর পা থাকবে কিন্তু চলতে পারবো না। বিজাল্লা তামসি, পা থাকবে ঠিকই, চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, ধরতে পারবেন না। আইনুল্লাহ তাহলুর, চক্ষু থাকবে কিন্তু আপনি দেখবেন না। উজুল্লাহ তাসমা, কান থাকবে ঠিকই কিন্তু শ্রবণ করবেন না। সেদিন এমন একটা সময় আপনার বাবা চিৎকার দিয়ে বলতে থাকবে, আপনাকে লাশ বইলা ডাকবে, আপনার মা চিৎকার দিয়া আর সন্তান বইলা ডাকবে না, তখনও লাশ বইলা ডাকবে। আপনার আদরের ভাইটা সেও লাশ বইলা ডাকবে, আপনার বোনটা সেও লাশ বইলা ডাকবে, চাচা চাচিরা সকলেই লাশ 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 বইলা ডাকবে। আমাদের আপন তো দুনিয়াতে জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই বাস্তব হবে, এটাই সত্য হবে। খাটিয়ার উপরে যখন রাখা হবে, কাফনের কাপড়টা পরায় যখন দেওয়া হবে, ওই কাফনের কাপড় পরানো অবস্থায় আপনার মা যদি জীবিত থাকে দৌড়ে আসবে আর কাফনের কাপড়ে ছড়ায় ধরবে লাশটাকে সহ, আর বলবে, বাবা এক বেলা তোকে না দেখলে আমি খাইতাম না,
যতক্ষণ পর্যন্ত জানতাম তুই খাস নাই ততক্ষণ পর্যন্ত আমার গলা দিয়া খানা নামতো না। আজকে তুই আমাকে ছাইরা ওই চিরবিদায় নিয়ে গেলি। আমি মা না খানা খাইলে তুইও খাইতি না, তুই কি করে একা থাকবি? আমি মাকে না দেখলে তুই সহ্য করতে পারিস না, আজকে আমাকে চাইরা একা একা ওই কবরে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, বিছানা নাই, সেখানে কি কইরা থাকবি? আপনার মা কান্না করবে, বাবা কান্না করবে, আত্মীয় স্বজনরা কান্না করবে, বন্ধু বান্ধবেরা কান্না করবে। দুনিয়ায় তখন কোনো নেতার ক্ষমতা চলবে না, কোনো 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 ক্ষমতাসীনের ক্ষমতা চলবে না, যে যা ধাপড় দেখায় কেন কোনো ধাপড় চলবে না। কারণ 5 দিন পরে 7 দিন পরে ওই খবরে রেখা আসার পরে যদি তোলা হয়, তখন নেতার ঘ্রাণ আর থাকবে না, তখন শুধু হাড্ডি থাকবে। আর আপনার শরীরের মাংস যেটা আছে ওইটাকে মাটি ভক্ষণ করে ফেলবে। ওই তো মালিক বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আমাকে বানানো হয়েছে, ওই মাটির ভিতরে আমাদেরকে রাখা হবে, ওই মাটি থেকে আমাদেরকে তোলা হবে, অতঃপর আল্লাহর দরবারে চলে যাবে। চলে যাব আল্লাহর দরবারে। আমাদের যাওয়ার কোন জায়গা কি আছে? কোনো জায়গা? আপনি আসমানে যাবেন, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্বটা কার? চিৎকার দেয়া বলেন কার? সকলে বলেন না ওইখানে রাজত্ব কার? আপনি জমিনে যাবেন, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। পাহাড়ের ভিতরে যাবেন তো মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। আপনি সমুদ্রের অতল গর্ভে যাবেন তো মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। আপনার ভাগার কোনো জায়গা নাই। কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাপাল, কোথায় আপনি ভাগবেন? যেখানে যাইবেন সেখানে ওই মালিকের রাজত্ব। আপনার যদি গুনাহের কাজ করতে মনে চায়, আল্লাহর জমিন চাইরা অন্য জায়গায় যায় গুনাহের কাজ করেন, কোনো সমস্যা নাই, তো যাবেন কোথায়? আল্লাহর জমিন চাইরা যাবেন। তাই আসেন ভাবেন যে আমাদের সমগ্র কিছু, সমগ্র গুনাহ, সমগ্র আমল প্রত্যেকের নিজেদের সম্পর্কে ভালো করে জানি। আজকে ওয়াদা করব, আজকে যেহেতু এখানে একত্রিত হয়ে গেছি, এই গভীর রাতে আরামের বিছানা চাইরা যেহেতু চাটাইয়ের উপর বৈশা গেছি, তাইলে খালি হাতে যাবো তো যাবো কি করে? কেন খালি হাতে যাব? ওই মালিকের কাছ থেকে কিছু নিয়ে যেতে চাই, রাজি আছেন কিনা? গুনাহকে মাফ করে ওই মালিকের দরবারে যাব। অনেকের বাবা নাই, বাবা মরে গেছেন, কবরের বাসিন্দা হয়েছেন। অনেকের মা নাই, হয়তো মরে গেছেন, ওই কবরের বাসিন্দা হয়েছেন। মার স্মৃতিটা মনে পড়া যায়, মায়ের স্মৃতিটা মনে পড়া যায়, ভাই বোন যাদের চলে গেছেন স্মৃতিগুলা মনে পড়া যায়, বন্ধু বান্ধব যাদের চলে গেছেন স্মৃতিগুলা মনে পড়া যায়। যারা কবরের মধ্যে আছেন, আমাদের অনেকের উস্তাদগণ কবরে আছেন, সকলের জন্য দোয়া করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আমরা তো রয়েই গেলাম, আমাদের যে গুনাহ আছে ওই গুনাহ নিয়ে কি করে কবরে যাব? গুনাহকে মাফ করানোর দরকার নাই? কি বলেন? ওই গুনাহকে মাফ করায়া ওই মালিকের দরবারে পবিত্র হয়া দুনিয়া ছাইরা যাব। আউয়ালুন নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। মানুষ মাত্রই ভুল হয়ে যায়, আপনার আমার প্রত্যেকেরই ভুল আছে। কিন্তু মালিক বলে, শয়তান যখন ডাকছিল আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই, মালিক শয়তান হিসাবে বানাইছে। শয়তান বলছিল, মালিক আপনি আমাকে জাহান্নামী বানাইছেন, তাও চিরস্থায়ী জাহান্নামী বানাইছেন, আমি একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। বলে কি কইরা তুই যাবে? শুনো, আমি জাহান্নামে একা যাব না, ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা আপনার বান্দাদের ভিতরে যায় ঢুইকা গুনাহের দিকে আকৃষ্ট কইরা পাপিষ্ট বানায়া আপনার ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাব, একা যাব না। তো মালিক বলে, যা করতে পারিস কর না, কোনো অসুবিধা নাই, অনুমতি দেয়া দিছেন। আদম আলাইহিস সালামকে ডাক দিছেন, আদম তাল ইয়া আদম। আদম আলাইহিস সালাম আসছেন, কি রব্বে জালিল? বলে, শুনো, তোমার পুত্রগণকে, আমার বান্দাদেরকে শয়তান চতুর্মুখী আক্রমণ করবে, চারদিকে আক্রমণ করবে, কোনো অসুবিধা নাই। উপরের দিকটা আমি মালিক খালি রেখা দিলাম, নিচের দিকটা ফাঁকা রেখা দিলাম। উপরের দিকে হাতটা তুলবে, নিচের দিকে সিজদায় পড়ে যাবে, আর চোখের পানি জড়ায়া জমিনের মধ্যে পড়তে দেরি হবে। আর গুনাহ যে পরিমাণে হয় না কেন,
যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে গুনাহকে রাখা হয়, যদি ফাঁকা জায়গা গুনাহের কারণে নাও দেখা যায়, যদি গুনাহকে পাহাড়ের উপরে রাখলে পাহাড়টা গুনাহের কারণে ধসে যায়, যদি গুনাহকে সমুদ্রের মধ্যে রাখলে সমুদ্রের পানিও যদি নাও দেখা যায়, কিন্তু আমার বান্দা যখন উপরের দিকে দুইটা হাত তুলে দেবে আর নিচের দিকে যখন সেজদায় পড়ে যাবে, আমি কুদরতি পাটা বাড়ায় দেব, সেজদায় পড়বে, কুদরতি পায়ের মধ্যে যখন চোখের পানিটা পড়বে, হায় চোখের পানি পড়তে দেরি হবে, আমি মালিক ওর জীবনের সমগ্র গুনাহকে মাফ করতে দেরি করব, আল্লাহ মাফ করে দিবেন। আর দোয়া মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মাগাজ। আমরা মালিকের দরবারে সকলের জন্য দোয়া করব। আপনাদের বৈঠাকালের মাদ্রাসা, কোন মাদ্রাসা এটা যেন, বৈঠাকাল বড় মাদ্রাসা যে ওইটা না, একটা মহিলা মাদ্রাসা আছে না, মহিলা মাদ্রাসা খায়রুন্নেসা মহিলা মাদ্রাসা 23 তারিখে, ডিসেম্বরের 23 তারিখে আলোচনা। ওখানে ইনশাআল্লাহ বাদ মাগরিব আমি আলোচনা করব। তারপরে হচ্ছে যে ওখানে আপনাদের সংগঠনের নাম কি? দেওপাড়া, হ্যাঁ দেওপাড়া নূরে মদিনা ইসলামী সংগঠন। ওখানে রাত্র 8:30 থেকে 9টার মধ্যে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা থাকার চেষ্টা করবেন। এই মাহফিলগুলোতে আপনাদেরকেও দাওয়াত করা হলো, আপনারা উপস্থিত থাকবেন। আজকের এই মাহফিল যারা কষ্টের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমার কাছে আসার পরে মনে হইল এখানকার ভলান্টিয়ার যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, অল্প সংখ্যক, কেননা কোরআনের জন্য তো অল্প সংখ্যক মানুষকে আল্লাহ কবুল করেন। অল্প সংখ্যক যারা আছেন এই সংগঠনের দায়িত্বশীল বা যারা যেভাবে সহযোগিতা করে মাহফিলকে এ পর্যন্ত নিয়ে আসছেন, আল্লাহ সকলের গুনাহ খাতাকে মাফ করে যেন পবিত্র বানান, বলেন না আমিন। আমাদের সমগ্র যুবক ভাইদেরকে যেন আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। এই মাহফিলের আয়োজন কমিটি সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার আলোচনার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে, আমাদের মা বোনরাও যারা আছেন, আমি আশাবাদী সকলে দোয়ায় শামিল হইবেন আর মালিকের দরবারে চোখের পানি ঝরাইবেন। আজকে দিল খুইলা চোখের পানি ঝরাইবেন, মন খুইলা মন থেকে ভিতর থেকে চোখের পানি ঝরাইবেন, যেন ওই চোখের পানিটা ওই জাহান্নামে নিক্ষেপ করতে দেরি হয় আর জাহান্নামের আগুন নিভতে দেরি করে না। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই। আমাদের মিডিয়ার ভাইরা অনেক দূর থেকে আসছেন, হ্যাঁ একজন সিলেট থেকে আসছেন, আমি খবর পাইছি উনি সিলেট থেকে আসছেন, আরও দূর থেকে আসছেন, ওনাদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আজকের দ্বারা সভাপতিত্ব ছিলেন, প্রত্যেক সভাপতিদেরকে আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। মুতাহির আহমদ সাহেব, আসাদ খান সাহেব, আব্দুল ওয়াদিদ সাহেব, জুনাইদ আহমদ সাহেব, আল্লাহ যেন সকলকে কবুল করেন। শাহজাহান আলী সাহেব, আশরাফ আলী সাহেব সহ যে সমস্ত ওলামায়ে কেরামগণ আজকে আলোচনা করেছেন, আপনাদেরকে শুনাইছেন দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন। কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা স্থায়িত্ব হয়, এই মাহফিল যেন চলে, প্রতি বছর যেন হয়। আপনারা এই মাহফিলের জন্য দোয়া করবেন। আর যেভাবে পারেন এই মাহফিলকে আপনার সহযোগিতার নজরে রাখবেন, সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই সামান্য কিছু অগোছালো আলোচনা, যা কিছু আলোচনা করলাম, এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আপনার কি রাগ হয়েছেন আমার আলোচনায়? হ্যাঁ, রাগ হন নাই? আমরা সকলের জন্য দোয়া করি। আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে থাকে, এই 2 মিনিট নষ্ট করি আপনাদের। কি পরিমাণের কষ্ট না প্রবাসে, যারা গেছে প্রবাসে ওনারা জানে যে কত কষ্ট প্রবাসীদের হয়। যারা প্রবাসে থাকে ওনারা জানে, ওনাদের ভিতরটা ফাইটা যায়। বলে ঈদের সময় যখন আসে বাড়িতে ফোন দেয়া, বলে মা শোনো না, আজকে গরুর কলিজা দেয়া খাইলাম, মাছের কলিজা খাইলাম, তো কিছুই খায় নাই। বলে ঈদের সময় ঈদের জামাতটা পয়রা ঘুমায় থাকে। কুরবানি ঈদের সময় আসে, গোশত পর্যন্ত পায় না, যদিও গোশতের রাজ্য হয় না কেন, গোশত পর্যন্ত পায় না, খায় না। ওই প্রবাসের মধ্যে ওনারা কষ্ট করে আমাদের বাঙালি জাতির জন্য, আমাদের জন্য ওনারা পরিশ্রম করে, রেমিটেন্স আমাদেরকে পাঠায়। আমরা ওইটা দিয়ে চলি। বহিরা বিশ্ব থেকে আমদানি রপ্তানি করা হয়, ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়, ওইগুলা থেকেই। তা আমরা ওনাদের জন্য বিশেষ করে দোয়া করবো, যারা